বেসিক্যালি আজ আমি আপনাদেরকে একটা হরর ঘটনা বলবো আপনাদের কাছে। তো ঘটনাটা হচ্ছে বেশ কয়েক মাস আগের কথা। ঈদের আগের সময়। তো আমি ঢাকা থেকে আমার বাসায় যাচ্ছিলাম ঈদের জন্য। তো আপনারা যারা জানেন যে ঢাকার সময় কিন্তু রাস্তাঘাট একটু ব্যস্ত থাকে, যে বাস যে নির্দিষ্ট স্কেডিউল দেয় ওই সময়ে তো বাস পৌঁছায় না, অনেকটা লেটে পৌঁছায়। সেম ঘটনা আমার সঙ্গেও হয়। আমি আহ, আমার একটা দিয়েছিল যে ৫টায় হচ্ছে, আমাকে ৫টা থেকে ৬টার মাঝে বাস আমাকে আমার এলাকায় নামায় দেবে। আর ওখান থেকে আমাকে বাসা যেতে হবে আবার রিক্সায়, যেটা মিনিমাম হচ্ছে ১ ঘন্টার মতো পথ। তো আমাকে বাস নামায় দেয় হচ্ছে ঠিক রাত হচ্ছে ১২টায়। এখন আমি পড়ছি বিপাকে যে আমি এখন এই রাত ১২টায় কিভাবে যাব। আমার কাছে ৩টা অপশন ছিল। এক, আমি যদি ফার্স্ট রোড দিয়ে যাই, যে রোডটা একদম শুনশান, এটার একটু ভয় আছে। মানুষের ভয় না, মানুষের পৃথিবীতে আরো অন্যান্য কিছু এক্সিস্ট করে, আমি তাদের কথা বলতেছি। তো চিন্তা করতেছিলাম যে এই রোড দিয়ে যাবো কিনা। তো ভাবলাম যে আমি যদি এই রোড দিয়ে না যাই, বিকল্প আমার কাছে আরেকটা রোড আছে। ওই রোডেও একটু সমস্যা, বাট ওই রোডে আবার মানুষের সমস্যা। কারণ ওটা ছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আপনারা জানেন কি হয়, অনেক পোলাপাইন ওই জায়গায় থাকে। এখন আমি এইখানেও রিস্ক নিতে চাচ্ছিলাম না, যেহেতু ঈদের সময় বাসায় যাচ্ছি, ব্যাগ কিছু না কিছু তো অবশ্যই থাকবে। এখন ভাবতেছি যে আমার কাছে আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে। তো কি করা যায়? আমি যদি এই রোড দিয়ে যাই তাহলে আমার এইটা ভয়, এই রোড দিয়ে গেলে আমার মানুষের ভয়। তো এখন কি করা যায়? তো মাথায় হট করে ক্যাচ করলো যে হ্যাঁ, আমার কাছে তো আরেকটা উপায় আছে। আমি যদি বাকি যে রাতটা বাস স্ট্যান্ডে আমি কাটাই দিই, তাহলে কিন্তু মোটামুটি অনেকটা আমি সেফ। কারণ বাস স্ট্যান্ডে প্রতি মানে ঘন্টা ঘন্টা বা একটু পরপরই বাস আসতেছে। কারণ এখন ঈদের সময় প্রতিনিয়ত বাস আসবে। তো এইখানে যদি থাকে, আমি এইখানে আমি অন্তত সেফ। আশেপাশে পুলিশও আছে, মানে পুলিশও আছে আশেপাশে। হাই, কি অবস্থা সবার? দিস ইজ আসফ ইকবাল মামুন অ্যান্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রিফার প্রোগ্রামিং। একটু আগে যে ঘটনাটা বললাম না, এই ঘটনাটা হচ্ছে কোনো গল্প, মানে কোনো বাস্তব ঘটনা, এটা জাস্ট একটা গল্প। এই গল্পটা বলার কারণ, আজকে এই গল্পের উপর বেস করে আপনাদেরকে একটা বিষয় শেখাবো, তা হচ্ছে কন্ডিশন। অর্থাৎ আহ, কোন সময় আপনি কোন সিদ্ধান্ত নেবেন, বা কোন সিদ্ধান্তের উপর বেস করে আপনার যে কোড বা প্রোগ্রামটা চলবে, মূলত আমরা সেটা নিয়ে কথা বলবো। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হচ্ছে প্রোগ্রামিং সি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এর মাঝে 3টা জিনিস আছে: ইফ, ইলস, ইফিলস। এখন এটা বলার কারণ হচ্ছে, আমি প্রথমে আপনাদেরকে একটা ঘটনা বলেছি। আজকে ঘটনা বলতে একটা গল্প, যে সাপোজ আমাকে হচ্ছে বাস হচ্ছে আমাকে বাসায় নেমে দিবে, বা বাসায় নামিয়ে দেওয়ার আগে যে অবস্থাটা, আমাকে এমনখানে নেমে দিছে যেখান থেকে আমার বাসায় যাওয়ার রাস্তা হচ্ছে 3টা বা 2টা। এখন কথা হচ্ছে, একটা রুট দিয়ে যদি আমি যাই তাহলে আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর একটা ভয় থাকে। তো আমি ওই রুটটাকে অ্যাভয়েড করলাম। তাহলে বাকি থাকলো আমার কাছে আরেকটা রুট, একটা আমার অপশন। এখন আমি যদি ওই রুটটাকে বেছে নিই, ওই রুটেও মানুষের ভয়। দেখেন, আমি যে 2টা অপশন ছিল, আমার কিন্তু 2টা অপশনই শেষ। আর একটা আমার অল্টারনেটিভ অপশন ছিল, সেটা হচ্ছে আমাকে বাস স্ট্যান্ডে থাকতে হবে। এইটার, এই কনসেপ্টের উপর বেস করে মূলত আজকে আমাদের যে আহ, শেখার বিষয় সেইটা। দেখেন, আমি কিন্তু একসঙ্গে 3 রাস্তা দিয়ে যেতে পারতাম, বা 2টা রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নেই। আমি যে কোনো একটা পথ বেছে নিতে পারবো, বা যে কোনো একটা রুট দিয়ে আমি যেতে পারবো। ইফিলস বিষয়টা ঠিক সেইভাবেই কাজ করে। আমি যদি আমাদের ইফিলস এর ফ্লো চার্টে যাই, একটা জিনিস দেখেন। আমি যদি বলি সাপোজ এইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আমাকে বাসে এখানে নেমে দিছে, এটা হচ্ছে আমার বাসা। হয় আমি এই পাশে যাব, অথবা আমাকে এই পাশে যেতে হবে। আমি গেলাম মাঝখান দিয়ে সরাসরি, মানে শর্টকাটে যেতে পারবো না। ঠিক আছে? তো এই পাশে সাপোজ আমি যদি আসি, তো এইখানে আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর হয়। আর এই পাশে যদি আসি, তাহলে এইখানে হচ্ছে আমার মানুষের হয়। তাই বাসায় যাবো কিভাবে? আমাকে কোনো না কোনো ভাবে তো বাসায় যেতে হবে। হয় আমাকে কোড ভুল করতে হবে, তাহলে আমার কোড এইখানে নষ্ট হয়ে যাবে, অথবা আমাকে যেমনি হোক বাসায় যেতে হবে। তো এইখানে যদি আমি আরেকটা পথ অ্যাড করি, তাহলে কিন্তু আমি ওই পথ দিয়ে যেতে পারবো। তো এই পথ তো আমি একা অ্যাড করতে পারবো না, এটা কোডিং এর কন্ডিশনের উপর বেস করে তৈরি হয়। তো
এইভাবে মূলত হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর যে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত সেটা কাজ করে। আমার কাছে যতগুলো পথ থাক, আমি যে কোনো একটা পথ আমি ইউজ করতে পারবো। আমি কিন্তু একসঙ্গে এই পথ দুইটা পথ আমি একসঙ্গে ইউজ করতে পারবো না, কারণ আমার পা দুইটা, পা চারটা না যে আমি দুই পাশে দুই ভাগ হয়ে চলে যাবো। তো আমি যেহেতু একটা পথ ইউজ করতে পারবো, তাই বাকি যে পথগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট হচ্ছে আমাদের সি এর ইফ ইউজ কন্ডিশনের। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ডেমো কোড, যে কোড কিভাবে কাজ করে। এইটা হচ্ছে আমাদের ইফ ইউজ এর যে কোডের যে ডায়াগ্রামটা মূলত এইটা। তো যেটা বললাম যে প্রথমে আমাকে আমার যাবতীয় যে ইনক্লুড হ্যাশট্যাগ, তারপর ওটু যেটা আছে মেইন হেডার ফাইল করতে হবে, দেন হচ্ছে আমাকে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে ভ্যালু নিতে হবে। নেওয়ার পর এই সমস্ত কাজ করার পর আমাকে হচ্ছে আমার কন্ডিশন দিতে হবে যে আমি যে যে জিনিসগুলো করছি, হয় আমার এই কন্ডিশনটার উপর বেস করে সত্য হবে, অর্থাৎ এই ইফ থেকে শুরু করে এই কার্লি ব্রাকেটের শেষ পর্যন্ত, অর্থাৎ এইখানে, নয়তো বা এই ইফ থেকে শুরু করে এই যে কার্লি ব্রাকেট আছে এইখানে হচ্ছে আমার কন্ডিশনটা, মানে এইটা আমার কন্ডিশন হবে। এখানে দেখেন দুইটা আছে, ইফ ইজ, এবং এর মাঝে দেখেন লেখা আছে এক্সিকিউট কোড স্টেটমেন্ট অফ ইফ ব্লক অফ ওয়েন কন্ডিশন ইজ ট্রু। অর্থাৎ যদি আপনার এই রাস্তাটা যদি আমার ঠিক থাকে, এই রাস্তাতে যদি আমি মনে করি আমি সেফ, তাহলে অবশ্যই আমি এই রাস্তাটা অ্যাভয়েড করব। অথবা আমি যদি মনে করি না এই রাস্তাটা আমার জন্য একটু ডেঞ্জার, দেন হচ্ছে আমি এই রাস্তাটাকে আমি চুজ করবো, এটাকে অ্যাভয়েড করবো। এই যে হচ্ছে কম্বিনেশন, আমি যে কোনো একটা পথ বেছে নিতে পারতেছি আমার কাজের সুবিধার্থে। এইভাবে মূলত আমাদের কন্ডিশন কাজ করে। তো এটা কিভাবে এখন মানে কথাটা হয়তো একটু ঘুরানো প্যাচের উদ্ভট শোনাচ্ছে। তো যখন আমরা কোডিং এ কাজ করব তখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা ভালোভাবে দেখব। তো আমরা এখন করবো ছোট্ট একটা কোড করব বেসড অন দিস স্পেশাল, বেসড অন দিস কন্ডিশন। তো আমরা আমাদের যে অনলাইন কম্পাইলার আমরা এখন সেইটা ওপেন করে নেব। জাস্ট সোয়াইপ রাইট। এখন আমি এই জায়গায় যেটা লিখব তা হচ্ছে অনলাইন সি কম্পাইলার। অনলাইন সি কম্পাইলারে প্রথমে যেটা আসে অনলাইন সি প্রোগ্রামিংয়ের, আমি সেইটাকে চয়েস করব। এবং এইখানে হচ্ছে আমরা আমাদের সি এর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের কোড লিখব। ওকে, আমরা এটা একটু ফুল স্ক্রিন করে নিই। প্রথমেই ইনক্লুড করব, কি ইনক্লুড করব, ইনপুট আউটপুটের জন্য যে স্টেটমেন্টগুলো আছে stdio ডট এইচ। এরপর আমরা মেইন যে ফাইলটা মেইন ফাংশনটা কল করব। করার পর আমি চাচ্ছি যে দুইটা ভেরিয়েবল নিতে, ইন্টিজার। আচ্ছা, তার আগে এটা আমি একটু জুম করে নিই। দ্যাটস এনাফ আই থিঙ্ক। ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নেব, এবং হচ্ছে ইন্টিজার বি নামে, আচ্ছা এটা আমরা এক লাইনে কিন্তু চাইলে নিতে পারি, যেহেতু দুটোই আমরা ইন্টিজার এ কমা বি নিতে পারি, কিন্তু একটা ইন্টিজার একটা যে ফ্লট হয় আমরা কিন্তু এইভাবে নিতে পারবো না, এটা ওই ক্ষেত্রে নিচে নিচে নেওয়াটাই বেটার। এখন আমি যেটা করবো তা হচ্ছে আমি দুইটাকে স্ক্যানএফ এ নেবো, অর্থাৎ সি এ স্ক্যানএফ। আমি ইনপুটের কাছ মানে ইনপুট নেবো, স্ক্যান করবো ইউজারের কাছ থেকে। তো আমি লিখবো যে আই এন পি ইনপুট দ্য নাম্বার অফ এ। এখন আমার কিছুই হয় নাই, কারণ আমাকে পার্সেন্টেজ দিয়ে ইন্টিজার যে ফর্ম আছে সেটা ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড আমাকে অ্যান্ড পার সাইন এ, অর্থাৎ এর যে মেমোরি অ্যাড্রেস সেটা বলে দিতে হবে। সেম ভাবে আমাকে, আমি একটু এটা কপি করে নেব, কারণ আমাকে বি এর মানটাও নিতে হবে। আমি জাস্ট এইখানে হচ্ছে এর জায়গায় বিটা বসায় দেব, তাহলে আমার বি এর মানও হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই জায়গায় নিউ একটা লাইন করতে, যাতে বি এর ভ্যালুটা বা নিচে নিচে চলে আসে বা নিচে লাইনে আসে। দেখেন আমার কিন্তু দুইটা মান নেওয়া শেষ। এখন আমি যদি রান করি তাহলে কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পারবেন। ও সরি, দেখবেন কি আমি তো প্রিন্ট করিনি। আচ্ছা, প্রিন্ট এফ the number, আচ্ছা একটু
একটু করেন, কারণ এই জায়গায় স্ক্যানএফ হচ্ছে একটু ভুল হয়েছে, এখানে আমি প্রিন্টের আমি একটু ভুল করেছি, এই জন্য আমার ওখানে শো করতে ছিল না পি আর প্রিন্টের। এইটা আমার হবে না, এটা হবে না, এইখানে হবে হচ্ছে আমার স্ক্যানএফের লাইনটা, এই যে সেম ভাবে এইখানে হবে আমার স্ক্যানএফের এই লাইনটা, এবং এই জায়গায় হবে হচ্ছে বি। এইখানে হচ্ছে আমি জাস্ট নাম্বারটা নিলাম, বাট নিচের যে লাইনটা, নিচের লাইনে হচ্ছে আমি হচ্ছে আমার ইনপুটটা নিয়েছি। তো এখন দেখি এটা আমার কাজ করে কি না। এই দেখেন ইনপুট দ্য নাম্বার অফ, আমি যদি এখানে নাম্বার দিই আমাকে হচ্ছে পরের যে ইনপুটটা সেটা চাবে যে ইনপুট দ্য নাম্বার অফ বি, আমাকে এখানে বি এর মান যদি আমি দিই, দিলে আবার এখানে রান হয়ে যাবে। আমার কিন্তু মেইন মানে মূল কাজটা শেষ। এখন হচ্ছে আমাকে স্লাইডের অনুযায়ী আমাকে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা যদি ছবিটা একবার দেখি যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে যে ছবিটা ছিল, এই যে এটা যে ইফ কিছু একটা থাকবে এবং ইলস কিছু একটা থাকবে, এবং দেখেন এখানে দেখা আছে যে ইফ এর ভেতরে কিন্তু কন্ডিশন নামে একটা জিনিস লেখা আছে যেটা ইলস এর ভেতরে নেই। এর কারণ কি দেখেন, এর কারণ হচ্ছে ইফ এর ভেতরে কন্ডিশন দেওয়ার কারণ হচ্ছে আমাকে এই রাস্তাটা চয়েস করতে হবে যদি মানে আর কোনো রাস্তা না থাকে। আর ইলস এর এখানে কন্ডিশন না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার আর কোনো অপশনে নেই, তাহলে আমাকে এইটাই চুজ করতে হবে। যেমন আমি যেটা বলেছিলাম যে আমি বাস স্ট্যান্ডেই ছিলাম, কারণ আমাকে হয়তোবা ওই রোড দিয়ে যেতে হবে, প্যারানরমাল রোড দিয়ে, অথবা আমাকে ওই যে আন্ডার কনস্ট্রাকশন রোড দিয়ে যেতে হবে। এই দুইটা ছাড়া যদি আমি যদি দুইটাই বাদ দিই, অল্টারনেটিভ ওয়ে আমাকে না কোথাও টেস্ট করতে হবে। আমাকে বাস স্ট্যান্ড ছাড়া আর কোনো অপশনই নেই। এই যে একটা আমার ফিক্সড, শেষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এইটাতে আমাকে থাকতেই হবে, কোনো উপায় নেই। এখানে কিন্তু আমি আর কোনো কন্ডিশন দেইনি যে এখানে যদি না থাকতে পারে আমাকে অন্য কোথাও যেতে হবে, এই কারণে আমার কোনো যার কোথাও অপশনই নেই। এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের ইলস। আর আমাকে যখন আমি যখন প্রথম রূপটা বেছে নিয়েছিলাম যে ইফ এইখানে যদি আমার এইখানে না হয় তাহলে আমার কোন রূপটা দিতে হবে, এই জন্য আমি ইফ এর ভেতরে একটা কন্ডিশন দিচ্ছিলাম যে এই রুটটা তো আমার কাছে একটু খারাপ বা প্যারানর্মাল, এই রুটটা দিয়ে যদি আমি না যেতে পারি তাহলে আরেকটা যে রুট আছে আমি ওই রুট দিয়ে চলে যাব। এইখানে কিন্তু কন্ডিশন দিয়েছিলাম, কিন্তু বাস স্ট্যান্ডে যখন আমি স্টে করেছি আমি কিন্তু বলিনি যদি বাস স্ট্যান্ডে স্টে করতে না পারি তখন ঘুরে আমি আবার অন্য রোড দিয়ে চলে যাবো, কারণ আমার যাওয়ার কোনো অপশন নাই এই জায়গায়। যেমনটাই ফ্লো চার্টে বলা ছিল যে হয় এটা দিয়ে অথবা এইটা দিয়ে, আমার কিন্তু এই দুটো ছাড়া আর কোনো পাথ নেই। এই জন্য যখন শেষ কন্ডিশনটা আসবে বা যখন আমরা ইলস লিখবো এর ভিতরে আমাকে কোনো কন্ডিশন দেয়া যাবে না। বাকিগুলো তো যখন আমরা ইফ লিখবো বা ইফের আগে যদি কিছু থাকে আছে যেগুলো আমরা আজকে দেখবো না, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বা কালকের ভিডিওতে আমরা এগুলো দেখবো। তো তখন কিন্তু আমাদের আবার কন্ডিশন লিখতে হবে। তো আজকে যেহেতু আমরা ইফ আর ইলস নিয়ে কাজ করতেছি এই জন্য আমাকে শুধু এই দুটো কন্ডিশনের উপর বেস করে কোড করতে হবে। তো আমরা কোডে চলে যাই। তো আমি এখন যেটা করবো ইফ লিখবো, এই যে এই ইফ, এখন ইফের ভিতরে একটা কন্ডিশন দেয়া আছে, তো আমি কি করবো যে ইফ এ গ্রেটার দেন বি হয়, সরি লেস দেন বি হয়, তারপর দেওয়া আছে হচ্ছে কার্লি ব্র্যাকেট, তাহলে নিচের লাইনে চলে আসে কার্লি ব্র্যাকেট দেবো, কার্লি ব্র্যাকেট দিছে, দেওয়ার পর এখানে বলছে কি এক্সিকিউট কোড স্টেটমেন্ট অফ ইফ ব্লক হোয়েন কন্ডিশন ইজ ট্রু। তাহলে আমি এখানে লিখবো কি যে এখানে আমি একটা মেসেজ শো করবো যে প্রিন্ট এফ, অর্থাৎ এই ব্লকটা যদি আমার সত্য সত্য হয় তাহলে হচ্ছে আমি এই রোড দিয়ে যাবো। তো আমি লিখবো হিসেবে যে আই সি এইচ চুজ হরর রোড, এইটা লিখলাম, একটা মেসেজ পাস করলাম যদি আমার এইটা সত্য হয়। এখন থেকে দেওয়া হচ্ছে ইলস, ইলসের ভিতরে কিন্তু কন্ডিশন নেওয়া নেই, কারণ হচ্ছে আমার হয় এটা সত্য হবে না হলে এটা, দুটোর একটা, অর্থাৎ আমি এই রোড বেছে নেবো অথবা এই রোড বেছে নেবো, আমাকে যে কোনো একটা রোড বেছে নিতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। তো যেহেতু আমার প্রথম অপশনটা যদি মিথ্যা হয় তাহলে সেকেন্ড অপশনটা আমাকে একদম বেছে নিতেই হবে, কোনো ওয়ে নেই। তো এখন আমি ওইটাই লিখবো যে ইলস, ইলসের ভিতরে কোনো কন্ডিশন যাবে না। আমি জাস্ট ইলস লিখবো, লেখার পর আবার নিচের লাইনে চলে আসবো, কার্লি ব্র্যাকেট দেবো, দেওয়ার পর এইখানে আমাকে সেম ভাবে একটা মেসেজ পাস করতে হবে, তা হচ্ছে প্রিন্টেড আই চুজ বাস স্ট্যান্ড। এখন দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে, যেটা আমি বলে দিয়েছিলাম। তো এখন আমি যদি এটাকে রান করি,
enter the number of a. Suppose a দিলাম হচ্ছে 4, একটু ভুল হয়েছে, আমি বি এর মান দিব, একটু দেখি বি এর কোথায় ভুল হলো। ইনপুট দ্য নাম্বার অফ বি। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টিজারে নিয়েছি, ইন্টিজার বি নিয়েছি, ইনপুট দ্য নাম্বার অফ এ, স্ক্যান ইফ নাম্বার অফ এ পার্সেন্টেজ টি অ্যান্ড পার্সেন্ট এ। আর হচ্ছে এইখানে হচ্ছে আমাকে একটা নিউ লাইন নিতে হবে, এইখানে না, আমি এইখানে হচ্ছে নিউ লাইন PRINT প্রিন্ট এর এইখানে একটা নিউ লাইন নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। and the input the number of b, এইখানে হচ্ছে b নেব এবং স্ক্যানে input the number of b percentage and percent b। এখন যদি আমি রান করি, ইনপুট দ্য নাম্বার হচ্ছে 5, ইনপুট দ্য নাম্বার অফ বি, আই চুজ দ্য রড। আমার এখানে ল্যাপটপে কি আবার ভুল ঢুকলো নাকি, কোড কাজ করে না কেন? ওকে, দেখি কোডে কি সমস্যা হলো, আমরা কোডটা একবার যাচাই করে দেখি। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি যে এগুলো আমি তুলে দিই, কিন্তু শুধু আমি ফরম্যাট স্পেসিফায়ারটা রাখি, ফরম্যাট স্পেসিফায়ার রেখে কাজ করে দেখি কাজ করে কিনা। ইনপুট দ্য নাম্বার অফ এ হচ্ছে 6, ইনপুট দ্য নাম্বার অফ বি হচ্ছে 8, এবং আমি যদি রান করি আই চুজ দ্য হরর, কারণ আমরা জানি যে 6 6 আর 8-এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে 8 হচ্ছে আমাদের বড়। আমাদের কন্ডিশন এইটাই বলা ছিল যে কোথায় গেল নিচে কন্ডিশন, হ্যাঁ, এই যে আমাদের আর যদি বড় হয় আমি হরর রোড চয়েস করব, আর যদি আমাদের আর ছোট না হয় তাহলে বাস স্ট্যান্ডেই থাকবো। এটাও আমরা দেখি, এর মান দিলাম এবার হচ্ছে 8, এবং বি এর মান দিলে বি এর মান দিলাম 5। এখন যদি আমি রান করি দেখবো যে আমাকে বাস স্ট্যান্ডেই থাকতে বলবে। এটা কিভাবে কাজ করতেছে দেখেন, এইখানে কিন্তু 8 আর 5 দেয়া আছে, এইখানে দেখেন কন্ডিশনে আমি যদি এটাতে যাই, সাপোজ এইখানে 8 আর 5 আছে, এইখানে প্রথমে আসলো, প্রথম কন্ডিশনে আমি বলেছিলাম যে কোথায়, এই যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ হচ্ছে 8 গ্রেটার দেন 5। যদি এই কন্ডিশনটা আমার সত্য হয়, আমার এই বেস করে, তাহলে আমার এই পাশে চলে আসবে, আর যদি ভুল হয় তাহলে এই পাশে চলে আসবে। প্রথম কন্ডিশন দেখেন, এ গ্রেটার দেন হচ্ছে মানে এ লেস দেন বি, কিন্তু আমি দিয়েছি এখানে এ গ্রেটার দেন বি, তাহলে আমার কিন্তু এই রোডটা ভুল হয়েছে, তাহলে আমার কিন্তু এই রোডে আর কাজ করবে না, অর্থাৎ আমার এই স্টেটমেন্টটা কাজ করবে না, একদম এটা কাজে ইউজ হয়ে যাবে। আমার কাজ করবে হচ্ছে নেক্সট স্টেটমেন্টটা, যে আই চুজ বাস স্ট্যান্ড, এবং এই কারণেই আমাকে কিন্তু হচ্ছে আমি আমি কিন্তু এই যে এই রোডটা কিন্তু বেছে নেবো, লেখা আছে আই চুজ বাস স্ট্যান্ড, এবং আমি কিন্তু এই যে ইলস যে পরেরটা ফলস পরেরটা এইটা কিন্তু আমি বেছে নিছি, এবং আমার কোডেও কিন্তু সেটা বলছে যে যদি আমার এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমার এই কন্ডিশনটা কাজ করবে। এইভাবে মূলত হচ্ছে আমাদের যে ইফ ইলস বা আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট সেটা মূলত কাজ করে। এটা ছিল আমাদের মাত্র একটা ইফ ইলস। এরপরে যেগুলো আছে এগুলো আছে হচ্ছে ইফ ইফ ইলস ইফ ইলস, নেস্টেড ইফ ইলস বা ল্যাডার ইফ ইলস বলে আমরা এটা, অর্থাৎ এটার ভিতরে আরো অনেক কন্ডিশন আছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।